ভিউয়ার্স, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সন্দীপের একটা ব্লগে দেখলাম যে সন্দীপরা বেড়াতে গেছে কৃষাণুকে নিয়ে। তো সেখানে দেখছি অনেকে কমেন্টস করেছে যে বাচ্চাটার অনেক ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হলো না, বাচ্চাটার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে গেল। একটা 4 বছরের বাচ্চা কেজিতে পড়ে, 5-6 দিনের জন্য বেড়াতে যাবে, সেটাতে তার পড়াশোনাতে ক্ষতি হয়ে যাবে? এটা কখনো সম্ভব? এটা যারা বলছে তাদের কি মানে ছেলে মেয়ে নেই? তাদের কি বাচ্চা নেই? না আপনারা বাচ্চাকে 24 ঘন্টা বইয়ের সাথে অ্যাটাচ করে রাখেন? শুনুন, সব কিছুর একটা বয়স আছে, সব কিছুর একটা বয়স আছে। আজকালকার যেমন 3 বছরে বাচ্চাকে নার্সারিতে ভর্তি করিয়ে দেয়। ভাবুন তো, আপনারা যখন পড়েছিলেন 3 বছরে আপনারা স্কুলে ভর্তি হয়েছিলেন? 3 বছরের বাচ্চা খেলে বেড়াবে, ঘুরে বেড়াবে, এটাই তো। সেখানে তারা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? 3-4 দিনের জন্য বেড়াতে গেলে সেটা বিশাল ক্ষতি হয়ে যাবে। ও কি আইসিএসসি দিচ্ছে? মাধ্যমিক বোর্ড এক্সামে বসছে কি যে 3-4 বোর্ড এক্সামে বসলেও একটা মেন্টাল রিল্যাক্সেশনের দরকার পড়ে। 24 ঘন্টা 365 দিন কেউ বই খুলে বসে থাকতে পারে না। এখনকার দিনে দেখছি আমি পেরেন্টসরা এতটা কনসাস, যার জন্য এদের বাচ্চাগুলো, এদের মেন্টাল হেলথ ঠিক মতো ডেভেলপ হচ্ছে না। আমি বাচ্চাদের টিচার, আমি পড়াই। 1 ঘন্টা নার্সারির বাচ্চাকে আপনি কতক্ষণ পড়াবেন? আপনারা বলুন তো, নার্সারি, এলকেজি, ইউকেজি বাচ্চাকে আপনারা কতক্ষণ এক্সপেক্ট করেন বাচ্চাটা বসে পড়বে? 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা। 1 ঘন্টায় যে তাকে পড়তে হবে তার কোনো মানে নেই। ওই 1 ঘন্টার মধ্যে সে উঠবে, খেলবে, দৌড়াবে, পড়বে, গল্প করবে। ওদের পড়ার কি আছে এখন? ওদের তো এখন বিশাল কিছু পড়ার নেই। তাতেও দেখছি গার্জেনরা বলছে, পেরেন্টসরা, বিশেষ করে মায়েদের যে এত কিসের প্রবলেম হয় আমি বুঝি না। মারা বলছে, হ্যাঁ ম্যাম 1 ঘন্টা পড়াবেন? 1 ঘন্টা কেন, 1.5 ঘন্টা পড়ান। আমাকে শুনিয়ে বলে যে আরেকজন ম্যাম কিন্তু 2 ঘন্টা পড়ায় বাচ্চাকে, 1.5 ঘন্টা পড়ায়। তখন আমি বলি, হ্যাঁ, যখন ওর সময় হবে 1.5 ঘন্টা 2 ঘন্টা অবশ্যই পড়াবো। 1-2 বাচ্চা 1.5 ঘন্টা পড়ছে, তাহলে নার্সারি কেজি বাচ্চা কি 1 ঘন্টা তাদের যথেষ্ট না? এখনকার মায়েরা হচ্ছে সব একটা করে বাচ্চা, সব বাবা মা আর বাচ্চা এই থাকবে। কারোর সাথে তুমি মিশবে না, কোথাও তুমি যাবে না, তুমি একা থাকো। হয় তুমি ফোন নিয়ে, যখন তোমার ফ্রি টাইমে তুমি ফোন নিয়ে বসে থাকো, ফোনে খেলো, নিজেরাও বাচ্চাকে সময় দেবে না। সন্দীপ নিয়ে ঘুরতে গেছে, এটা তো একটা কত বড় একটা ক্রেডিট যে সন্দীপ বাচ্চাটাকে নিয়ে ঘুরতে গেছে। বাচ্চাটার তো একটা মেন্টাল পিসের দরকার। সেটাই বলছি, এখনকার মাগুলোকে যেটা দেখছি, ফ্রি টাইমে যখন তারা রান্না করবে, তারা ঘুমোবে, তারা টিভি দেখবে, বাচ্চাকে ফোনটা হাতে ধরিয়ে দেবে। আচ্ছা, বাচ্চার সাথে অনেক তো ব্রেনকে ইয়ে করার, ব্রেন এক্সারসাইজের অনেক গেম আছে, সেগুলোও তারা করাবে না। কি না, তুমি ফোন দেখো, আর ম্যাম আসবে, ম্যামের কাছে ম্যাম 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে বাচ্চাটাকে আটকে রাখা দরকার। সেই সময় সে তার রুটি করবে, রান্না করবে, যাবতীয় কাজ, ফোন করবে, সেইটা করবে, ম্যামের কাছে সে আটকে থাকবে। এটাই হচ্ছে আজকালকার মায়েদের ধারণা। আপনারা কি করে বলেন 4-5 দিনের জন্য যদি বাচ্চাটা বেড়াতে যায়, সেখানে বাচ্চাটার বিশাল ক্ষতি হয়ে যাবে? বাচ্চাটার বেড়ানোর দরকার নেই? সারাটা দিন তো ঠাকুমা, দাদু, বাবা, ও তো খেলার কোনো সঙ্গী নেই। সন্দীপী যা খেলে, দিদার তো হাত ভেঙে বসে আছে,
মানে সন্দীপের মায়ের হাত ভাঙে বসে আছে, তবুও যেটুকু করে বাচ্চাটার সাথে, বাচ্চাটা নিজেই খেলে ঘোরে, তো বাচ্চাটা কোথাও বেরোবে না একটু? কি এমন পড়া আছে ওর, কৃষাণুর এমন কি পড়া আছে যে 4-5 দিন গেলে বাচ্চাটার পড়ার? আপনাদের এই কমেন্টসগুলো দেখে না সত্যি অবাক হয়ে যায়। কি করে আপনারা এই সমস্ত কমেন্টস করতে পারেন বলুন তো? কি করে করতে পারেন? যে আইসিএসসি দেবে, যে বোর্ডে এক্সাম দেবে, মাধ্যমিকের এক্সাম দেবে, তারাও এত সময় ধরে পড়ে না, তারাও বাইরে যায়, বেড়াতে যায়, ঘোরে। অদ্ভুত কথাবার্তা আপনাদের, সত্যি আমি আজকে কমেন্টসগুলো দেখতে অবাক হয়ে, কত চিন্তা না আপনাদের কৃষাণুর জন্য, কত চিন্তা কৃষাণুর জন্য, কত ভাবেন আপনারা। কোথায় নিজেরা বলবেন যে না একটু ঘুরিয়ে নিয়ে এসো, বাচ্চাটার একটু ঘোরা দরকার, সেখানে ও নিয়ে গেছে বলে বলছেন যে কৃষাণুর অনেক ক্ষতি হয়ে গেল। বলিহারি আপনাদের চিন্তা ভাবনার। তো আমার কথাগুলো যদি যুক্তিপূর্ণ মনে হয় তাহলে লাইক করে দেবেন, বা যদি আপনাদের কিছু বলার থাকে, মনে হয় যে আমি ভুল বলেছি, তাহলে কমেন্টসে জানাবেন। কারণ অ্যাজ এ টিচার আমি এখন যা দেখছি, বাচ্চাগুলো দুর্গতির শেষ নেই এই মায়েদের এত কনসিয়াসের জন্য। আমাদের সময় তো আমাদের বাবা মারা এত কনসিয়াস ছিল না, আমাদের বাচ্চারাও পড়াশোনা করেছে, তাদের এতটা কনসিয়াস ছিলাম না। এখনকার দিনে মানে এত অতিরিক্ত আপনারা কনসিয়াস হয়ে গেছেন বাচ্চার প্রতি, যে আপনাদের কনসিয়াসের ঠেলায় ওদের মেন্টাল হেলথের প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা বলার ছিল। যদি আপনাদের মনে হয় আমি ভুল, নিশ্চয়ই কমেন্টস করবেন। যদি মনে হয় আমি ঠিক, একটা লাইক করবেন। টাটা।